বিপ্লবীর মৃত্যু নেই, ওসমান হাদি বেঁচে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে ওঠা কণ্ঠে, প্রতিটি প্রতিবাদী মিছিলে আর সাহসী তরুণের চোখে। হাদি শুধু একটি নাম নয়, এখন এক ইতিহাস। তার প্রতিটি কথায় ছিল বিদ্রোহের আগুন। ওসমান হাদির সাহসী সেসব উচ্চারণের কথা জানাচ্ছেন আহসানুল হৃদয়। কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। যার গালিও ছিল বুলির মতো, যার প্রতিটি শব্দ আঘাত করত অন্যায়ের বুকে, যার প্রতিটি কথাই ছিল বিদ্রোহের আগুন। কথা তো অনেকেই বলে, কিন্তু সবার কথা হৃদয়ে দাগ কাটে না, সবার কথা মানুষের ভেতরে গেঁথে যায় না। ওসমান হাদি ছিলেন তেমনই এক বিপ্লবী। জুলাই আন্দোলনের পর তিনি শুধু একজন মানুষ নন, তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, ভীত মানুষের কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠ থেমে গেল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছিলেন তিনি। স্বপ্ন ছিল বদলের, স্বপ্ন ছিল শোষণহীন এক সমাজের। কিন্তু 12 ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে রক্তাক্ত হলো সেই স্বপ্ন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ডামেক, তারপর এবার কেয়ার, শেষ আসার ঠিকানা হয়ে ওঠে সিঙ্গাপুর। 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল তাকে। মানুষ ভেবেছিল হয়তো আবার ফিরবেন, আবার গর্জে উঠবে তার কণ্ঠ, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। আমি সেই দিন হব শান্ত। বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। ওসমান হাদি মরে যাননি, তিনি বেঁচে থাকবেন প্রতিটি অন্যায় বিরুদ্ধে ওঠা কণ্ঠে, প্রতিটি প্রতিবাদী মিছিলে, প্রতিটি সাহসী তরুণের চোখে। ভালোবাসা আর শ্রদ্ধার ঠিকানায় আজীবন বেঁচে থাকবেন। একটি নাম নয়, ওসমান হাদি এখন একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি অমর প্রতিবাদ। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ।